আচ্ছা প্রথমে আমরা তিনটা ডিভ নিছি, তিনটা ডিভের তিনটা আলাদা নাম, হেডার সেকশন, মেইন কন্টেন্ট সেকশন, ফুটার সেকশন। এই আলাদা নাম দেওয়ার অর্থ হচ্ছে যে প্রত্যেকটাকে যাতে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? ওকে স্যার। জি তো স্যার। আমরা এক একটা ডিভের মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট নিতেছি। একটা মিনিট। এই পর্যন্ত নিলাম। আজকের এই সেকশনটা বুঝতে পারলে পুরো HTML CSS ক্লিয়ার। তারপর আমি সেম জিনিসটা আবার মেইন কন্টেন্টে নিতেছি। দিস ইজ মেইন কন্টেন্ট সেকশন। আচ্ছা তারপরে আবার আমি ফুটার সেকশন। একটু ব্রাউজারে ফাইলটা ওপেন করি। তিনটা সেকশন আসছে। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা তিনটা সেকশন আসছে। এর আগে আমরা কি করছিলাম, একটা আলাদা ফাইল নিয়েছিলাম style.css, মনে আছে? হ্যাঁ স্যার। style.css লিংক রিলেশনশিপ। রিলেশনশিপ কার সাথে? স্টাইল শিট। স্টাইল শিট। তারপর হইছে এইচআর ইএফ হাইপার রেফারেন্স। হ্যাঁ হাইপার। এখন আমার ফাইলের নাম কি? আমার সিএসএস ফাইলের নাম কি? css. নো, style.css। style.css বুঝতে পারছেন? জি কিন্তু এটা আমি HTML জি স্যার। সাইটে পাইলাম না কেন, এটাই তো আমি বুঝতেছি না আজকে। এটা তো আমরা করছিলাম, মনে আছে? জি স্যার, এটা তো লিংক লেখার পরে আইসা পড়ে এমনিতেই। টাইপ, টাইপ কি? টেক্সট স্টাইল সিএসএস, মনে আছে? হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত মনে থাকলে আমি এই পর্যন্ত করছি। করার পর আমি এখানে পাইলাম না কেন, আমার তো এটা মাথায় আসতেছে না। স্যার আবার পাইবেন স্যার। হ্যাঁ আপনার না আমি তো আপনি এখানে, স্যার আমি সেদিন HTML তো পাইছি এটা, এই সাইট কিন্তু এই যে পাইছি। হাউ টু দে এটা এখানে এই যে এক্সটার্নাল সিএসএস কিভাবে মানে লিংক করে। আচ্ছা এটা আমরা স্কিপ করি, আমরা জাস্ট অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিয়া আমরা এখান থেকে শুরু করি। প্রথমে আমরা কি করছি, তিনটা সেকশন নিছি, ঠিক আছে? জি তিনটা হ্যাঁ সেকশন নিছি, হেডার, জি, মেইন স্যার। কন্টেন্ট, ফুটার। ওকে, তিনটা জি। সেকশন নেওয়ার পর জি স্যার। আমাদের রেজাল্টটা কোন জায়গাতে, এই জায়গাতে আসছে হ্যাঁ হেডার, ফুট, মেইন সেকশন, তারপর ফুটার। এখন আমাদের দরকার হচ্ছে সিএসএস ফাইল দিয়ে স্টাইল করব। আমরা এক্সটার্নাল সিএসএস ফাইল নিব, এক্সটার্নাল সিএসএস ফাইল নিব। তো এক্সটার্নাল সিএসএস ফাইলের লিংক হইছে এটা লিংক রিলেশনশিপ স্টাইল শিট টাইপ ট্যাক্স স্ল্যাশ সিএসএস এইচআরইএফ আমার ফাইলের নাম। আমি কি এই নামে একটা ফাইল নিছি? জি স্যার। হ্যাঁ 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 নিছি। স্যার। আচ্ছা নেওয়ার পর এবার আমি আমার সিএসএস ফাইলে যাই, আমি এমনিতেই H1 দিয়ে হুম কালার আমি রেড দিলাম, দেখি কোনো পরিবর্তন আসে কিনা। ওকে স্যার। আচ্ছা H1 দিয়ে কালার রেড দিছি, কোনো পরিবর্তন নাই। কারণ হচ্ছে আমরা কোনো জায়গাতে H1 নেই নাই, বুঝতে পারছেন? H2 হ্যাঁ জি আচ্ছা স্যার। তাইলে আমরা H2 নেই। হ্যাঁ স্যার। আচ্ছা কালার রেড হইছে। হ্যাঁ স্যার সবগুলো জি হয়ে স্যার গেছে স্যার। হইছে। এখন আমি চাইতেছি আমার হেডারের H1 H2 হবে রেড, ফুটারের H2 হবে গ্রিন, আর মেইন কন্টেন্টের H2 হবে অন্যরকম। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এখন স্যার। এটা আমরা কিভাবে নেব? এই যে এখানে এখনই হইছে আসল খেলা। আমার এই ব্লকের, এই যে এটা একটা ব্লক মনে করি, যে এটা আলাদা একটা বক্স কিংবা আলাদা একটা জমি মনে করতে পারো, বুঝতেছো? কিংবা ফ্লড, হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আলাদা জি একটা স্যার ফ্লড। বুঝতেছি। এই ফ্লডের নাম কি? এই ফোনটা হেডার। হেডার সেকশন। আচ্ছা Header section। এটা কি ফ্লড? ক্লাস ফ্লড কিংবা ক্লাস আর কি, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি। আচ্ছা স্যার। সি সি এল এ ডাবল এস এটা ক্লাস। HTML যখন CLASS লেখা হয়, CSS এ এই টোটাল লেখার পরিবর্তে একটা ডট দেওয়া হয়, তার মানে এইটাই ক্লাস। বুঝা গেছে? আচ্ছা জি স্যার। ক্লাসের স্যার। নাম কি? হেডার সেকশন। সেকশন। আচ্ছা সেকশন।
হেডার সেকশনের ভিতরে আমার কি আছে, H2 আছে, আছে। জি স্যার। জি স্যার H2 আছে। তাইলে আমি হেডার সেকশন আবার নেই, এটার ভিতরে কি আছে, H2 আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এটার কালার আমি ব্লু নিলাম। আচ্ছা, আচ্ছা ম্যাজিকটা একটু দেখ, এইটা যদি কারো মাথায় ঢুকে যায় তাইলে সে HTML CSS অনেক ইজি ফিল করবে। হেডার সেকশন স্যার। কালার ব্লু, হয়ে গেছে। জি। এইটা শুধু কোন জায়গাতে চেঞ্জ হয়েছে, হেডার সেকশনে স্যার। হেডার সেকশন। Header কারণ আমি এখানে মার্ক করছি ক্লাস হেডার সেকশন H2 এর ভিতরে হেডার H2 এর কালার হবে ব্লু, আর এছাড়া বাকি H2 হবে রেড। রেড। আচ্ছা, এইবার আমার টার্গেট হইছে আমি ফুটারের কালার অন্যরকম করব। আমার ফুটারের কালার যদি অন্যরকম করতে চাই, আগে তো ফুটার আমার মার্ক করতে হবে। আমার ফুটার কি দিয়ে মার্ক করা, ব্লক করা ডিপ দিয়ে। হুম। এটা জি স্যার, ডিপ। আচ্ছা, একটা সেকেন্ড, আমার ফোন আছে। এই শাকিল, রাকিব ভাই, জি ভাই। এটা তো কেমন খারাপ কথা, স্টুডেন্টরা আসে না তো, স্যারের কিন্তু মন মানসিকতা একবার ভেঙে যায় না, এটা কেমন দেখা যায় আমার কাছে। আসলে এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, 18 জন সবাই আছেন? স্টুডেন্টের মধ্যে রাফি ভাই সহ মাত্র 6-7 জন। হ্যালো। হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, জি স্যার আছি। এখন আমার টার্গেট হচ্ছে আমি ফুটারের H2 চেঞ্জ করব। তাহলে আমার ফুটারকে আগে তো আইডেন্টিফাই করতে হবে যে এইটা কোন কোন ডিপ দিয়ে ব্লক করা, কিংবা এটা কোন ডিপে আছে। জি স্যার। আচ্ছা, আমি ফুটার জি স্যার। নিলাম, নেওয়ার পর ক্লাস লিখলাম, ক্লাস লিখছি। ফুটার সেকশন। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। ক্লাসের নাম কি, ফুটার সেকশন। ওকে, আচ্ছা। এটা রাখলাম এই পর্যন্ত। আচ্ছা, তারপর H2 কালার, কালার তো এখানে অনেক আছে, দিলাম। গ্রিন আচ্ছা, নেওয়া যায়। কিছু বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, আরো আরো ম্যাজিক দেখাই আর একটু। এইটা বুঝলে HTML CSS শুধু ইজি মনে হবে, শুধু মনে হবে এত সহজ। মেইন কন্টেন্ট সেকশন কি ক্লাস দিয়ে দেওয়া, মেইন কন্টেন্ট সেকশন, রাইট? জি স্যার। জি স্যার। এইবার আমি আলাদা করি, এইবার দেখো মজা, দেখো একটু। ব্যাকগ্রাউন্ড ডিডিডি, মানে হেডার সেকশনের Right. ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, বুঝতে আচ্ছা, পারছো? জি হ্যাঁ স্যার। স্যার। মেইন জি কন্টেন্টের স্যার। ব্যাকগ্রাউন্ড আমি কি আবার এইভাবে কুট করব নাকি কালারটা চেঞ্জ করলে হবে? জি, শুধু কালার চেঞ্জ করলে চেঞ্জ হবে। করলে হবে স্যার। আচ্ছা, প্রত্যেকটা ডিবের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। জি স্যার। আচ্ছা, যদি জি, স্যার। দিয়ে থাকি আমি একটু রিলোড করি, ডিফারেন্স কালার আসছে। হ্যাঁ স্যার, আসছে। জি স্যার। এখন জি স্যার, ব্যাকগ্রাউন্ড এখন কালার কি চেঞ্জ হয়েছে। ডিপ নিয়ে একটু আইডিয়া হইছে ডিপটা কি? হ্যাঁ স্যার, আইডিয়া জি হয়েছে। স্যার। আরো কাজ স্যার, করি, স্যার একটু প্রশ্ন করবো স্যার? একটু পরে প্রশ্ন Okay, sir. অনেক করব। পেডিং 25 পিক্সেল, একটাতে দিলাম পেডিং 25 পিক্সেল, বডিতে দিলাম পেডিং অটো। 10 পিক্সেল। তারপর ট্যাক্স অ্যালাইনের কথা মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। সেন্টার। এক্সেলেন্ট সেন্টার। আচ্ছা, আরো কিছু করি, বর্ডার 5px সলিড, রেড। তারপর ফুটারে চলে যাই, ফুটারে কি করব, ফুটারে দেব কি দিতে পারি, পেডিং 30 পিক্সেল। আচ্ছা, এই পর্যন্তই দিলাম। এবার আমি একটু রিলোড করি, হুম। বর্ডার আসছে। জি স্যার। হ্যাঁ স্যার, আছে। জি স্যার, বর্ডার ট্যাক্স আছে। সেন্টার হইছে। জি স্যার, হইছে। আচ্ছা, এইখানে তো ট্যাক্স সেন্টার হইছে, ওই জায়গাতে হয় নাই কেন? স্যার ওটা স্যার ওইখানে দেওয়া হয় নাই। ওইখানে হয়। দেওয়া হয় না, ওইটা কোডিং এর ভাষায় বলো। কোডিং এর ভাষায় হইছে স্যার আমরা তো মেইন কন্টেন্ট সেকশনে স্টাইল করছি, আমরা তো হেডিং সেকশনে, মানে হেডার সেকশন যে ক্লাস আছে ওই ডিবে তো কাজ করি নাই। আমরা কি এই ডিবে জি কাজ স্যার। করছি? জি না স্যার। আমরা এই ডিবে করছি, এই জন্য এই ডিবে চেঞ্জ হয়েছে। ডিব নিয়ে কি মাথার মধ্যে কিছু ক্লিয়ার হইতে পারছো? জি স্যার, জি স্যার, কিছুটা। অনেকটাই। হ্যাঁ, জি স্যার, অনেকটাই।
আমি আবার দেখলে স্যার ক্লিয়ার হবো স্যার, যেটা কিছুটা হয়েছে আবার দেখবো স্যার এটা। আমরা প্রথমে এইচটিএমএল কোড করছি, তারপর বিভিন্ন তিনটা ডিভ নিছি। তিনটা ডিভ নেওয়ার উদ্দেশ্য হইছে আমরা তিনটা সেকশন আলাদা করে ফেলবো। এখন তিনটা হ্যাঁ। সেকশন যে আলাদা করে ফেলবো, তিনটার তো আলাদা নাম দরকার। এই স্যার। নামগুলো স্যার। আমরা ক্লাস দিয়ে দেই, ডিভ ক্লাস, ডিভ ক্লাস, ডিভ ক্লাস। তিনটা ডিভ ক্লাস নিছি, তিনটা ডিভ ক্লাসের নাম হচ্ছে হেডার সেকশন, মেইন কন্টেন্ট সেকশন, ফুটার সেকশন। আমরা এই ক্লাসের নাম যে যা ইচ্ছা তাই নিতে পারবো, এই ক্লাসের নাম যা জি, স্যার। ইচ্ছা তাই নিতে পারবো, যা ইচ্ছা তাই, তবে সেম না, ইউনিক। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, জি। তারপর আমরা প্রত্যেকটা ডিবের মধ্যে স্টাইল করছি এবং প্রত্যেকটা ডিবের ডিফারেন্স রেজাল্ট আমরা দেখতেছি। এবার আমরা আরো কিছু কাজ করি, ঠিক আছে? আরো কিছু কাজ জি। করি। আমরা হ্যাঁ স্যার অবশ্যই। মেইন মেইন কন্টেন্ট সেকশনে মার্জিন দিব। এইগুলো কিন্তু সিএসএস, কিন্তু আমি তারপর দেখাইতেছি আর কি। মার্জিন 20 পিক্সেল, 0 পিক্সেল। 20 পিক্সেল মানে উপর নিচ, আর 0 পিক্সেল মানে ডান বাম। ডানে বামে। আচ্ছা, আমরা রিলোড করি। চেঞ্জ হইছে, জি স্যার। উপর নিচে জি চেঞ্জ স্যার। হইছে। আরো বেশি দিয়ে দিই, 120 দিয়ে দিই, তাইলে চেঞ্জিংটা চোখে পড়বে আর কি। এইবার চেঞ্জ হইছে। জি স্যার। হ্যাঁ স্যার ওই। আচ্ছা, তারপর আমি আরেকটা সেকশন নিই। আচ্ছা, স্যার টাইম শেষ হয়ে গেছে স্যার, 1 মিনিট আছে স্যার। কয় মিনিট শেষ হইছে? 1 মিনিট আছে স্যার। ও আচ্ছা, দেখাইছি যেমন, একটু ভালো করে দেখাই, ঠিক আছে? বুঝছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা আসছিলাম এই পর্যন্ত, ঠিক আছে? জি তো স্যার। আমরা এবার একটা কাজ করি। হেডারের পরে একটা নতুন সেকশন নেব, মানে নতুন একটা ব্লক নেব। আজকে ভালো লাগতেছে না, কুর্য করতেছো? জি স্যার। আচ্ছা, প্রথম কঠিন মনে হয়। আমরা একটা ব্লক নেব। ব্লক যদি আলাদাভাবে নিতে চাই, আলাদা একটা জায়গা নিতে চাই, তাহলে কি দিয়ে আইডেন্টিফাই করব? স্যার ডিপ। ডিপ দিয়ে। ডিপ ক্লাস। ডিপের একটা নাম দিতে হবে, ডিপ ক্লাস জি স্যার। মেইন বডি ব্যানার। মেইন ব্যানার। শপিফাই স্টোরে ব্যানার নামে কোনো জায়গা পাইছিলা? হ্যাঁ জি স্যার। স্যার। স্লাইড শো, স্লাইডার, জি স্যার। জি স্যার। ওইভাবেই করছে। স্যার রেকর্ডটা করছেন তো স্যার? রেকর্ড চলতেছে, রেকর্ড Okay, sir. চলতেছে। শপিফাইয়ে ওইভাবেই ব্যানার নিছে, ওইভাবেই স্লাইডার নিছে। যাই হোক, মেইন ব্যানার। মেইন ব্যানারে আমি এমনিতেই একটা H1 দিলাম। H1 দিয়ে একটা ব্যানার মানে কি বিজ্ঞাপন তো, ঠিক না? ব্যানারের জি, মধ্যে স্যার। বিজ্ঞাপন থাকে না নি? থাকে, ব্যানার স্যার। মানে বিজ্ঞাপন না, ব্যানার মূলত বিজ্ঞাপনগুলো দেখানো হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, জি। H1 নিলাম। H1 এ 50% অফ, ডিসকাউন্ট। লিমিটেড টাইম। স্পেলিং ঠিক আছে না? লিমিটেড স্পেলিং এ ভুল আছে? লিমিটেড। LIME। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ তারপর স্যার। দেখলাম আর কি ঠিক আছে কিনা। লিমিটেড টাইম, জয়েন আওয়ার কমিউনিটি। কোর্স, স্টার্ট ইয়োর ক্যারিয়ার, ঠিক আছে? মেইন ব্যানার স্যার। আর একটা ডিপ নিছি। এইবার যদি আমি আমার এই ডিপে কোনো স্টাইল কিছু হইছে? জি আমার না, কিন্তু হয় না, একটা রিলোড দিতে হবে। আসছে, কিছু হয় নাই। কারণ জি, কি? স্যার। কারণ আছে, কারণ হইছে আমার তো এটা সিএসএস করা হয় নাই। জি সিএসএস স্যার, আর CSS এইচটিএমএল করা এর হয়নি। পার্থক্য মনে আছে? জি স্যার। জি স্যার। একটা আস্তর করা স্যার, একটা রং করা। হ্যাঁ, আবার দেখাই মনে থাকার জন্য। এইটা দিয়ে দেখাই, বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে ভালো এক্সাম। এই যে সিএসএস এক্সাম্পল উইথ বিল্ডিং,
মানে একটা শুধু কনস্ট্রাকশন করছে আর একটা ডেকোরেশন সব করছে, বুঝা গেছে? জি জি স্যার। তো স্যার। আমরা এখন এই জায়গাতে কি আছি, কনস্ট্রাকশন নাকি ডেকোরেশন? কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন যদি থাকি তাইলে আমাদের এই কনস্ট্রাকশন কিংবা এই ব্লগের নাম কি? মেইন ব্যানার। মেইন ব্যানার। মেইন ব্যানার আমরা যাই। আচ্ছা, মেইন ব্যানারটা আমরা হেডারে পড়ে নিছি, আমরা এই জায়গাতে নিই ক্লাস মেইন ব্যানার। এই মেইন ব্যানারের নিচে কি কি আছে? মেইন ব্যানারের ভিতরে কি কি আছে? H1, H1 H2 আর কি আছে? H3 H3, H3। এবার আমি কোড করি। মেইন ব্যানার উইড হচ্ছে 600 পিক্সেল, ঠিক আছে? জি হাইট O2 কিংবা 100 পিক্সেল, 100%। 100% পিক্সেল দিলে হইতো, তারপর 100% আসলে আমি দিতে চাইছিলাম। প্যাডিং 25 পিক্সেল, 25 পিক্সেল। মার্জিন 50 পিক্সেল। তারপর ট্যাক্স অ্যালাইন সেন্টার। সেন্টার। তারপর ঠিক আছে, মেইন ব্যানার এতটুকু দিলাম। H2 ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই, ব্যাকগ্রাউন্ড কালো কালার, ঠিক আছে? জি জি স্যার। H2 H1 এর কালার অবশ্যই কালোর মধ্যে রেড, রেড না, আচ্ছা আমরা রেড দেই। রেড দেওয়ার পর আমরা চেঞ্জ করতেছি, এখানে কালার সুন্দর আসবে। এই যে এইটা, এইটা কালোতে সবচেয়ে ভালো আসবে। আর H3 এর কালার কি দিব? এখানে আমরা অন্য একটা দিতে পারি, সাদা দিতে পারি কিংবা, ঠিক আছে। তো এই পর্যন্ত স্টাইল করছি, এবার তো স্টাইল হইছে। রিলোড দিলাম, হ্যাঁ স্যার। ডিফারেন্স জি স্যার। দেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, অনেক জি সুন্দর স্যার। হয়েছে না? তো জি এবার স্যার। আমরা জি স্যার। হাইটটাকে একটু কি করি? হাইট কি দিছি এখানে? হাইট 100% না দিয়ে অটো দিলাম, ওকে। জি জি স্যার। মার্জিন 0 অটো দিলে সেন্টার হয়ে যায়। এইটারে সরাই দিই, মার্জিন টপ দিয়ে দিই 50 পিক্সেল। এবার ঠিক আছে? জি মেইন ব্যানারের সিএসএস জি স্যার। করতেছি না আমরা? থিমে জি যে একটা একদিন স্যার, করতে- থিম কাস্টমাইজেশন একটা ব্যাপার দেখাইছিলাম, মনে আছে? এইভাবেই তো করছিলাম। জি আচ্ছা, এইবার কি কিছুটা মানে কাছাকাছি মনে হইতেছে যে ও এইগুলোর সাথে এগুলা ইন্টিগ্রেট করে কিংবা এইভাবে কাজ করে, কিছুটা মনে হইতেছে কি? জি জি আচ্ছা, জি, কিছুটা জি মনে স্যার, হইলে আমি এটা অনেকটাই। রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দিলাম। এটা সুন্দর লাগে না? জি স্যার। আচ্ছা, জি সুন্দর স্যার। লাগলে গুগল ফন্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমরা দেখাইছিলাম কোনো সময়? জি স্যার স্যার, না তো, দেখাইছিলেন। অবশ্যই ইয়ে দেখাইছি, হুইজল দেখাচ্ছিল। অবশ্যই দেখাইছি। দেখানো হয়েছিল। মনে আছে? গুগল ফন্টে জি আসলাম, স্যার, মনে আছে। চাইতেছি আমার অ্যাডগুলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই সাইডে তো স্যার গত ক্লাসে স্যার। আচ্ছা, গত ক্লাস হইলে আমরা কি করি, লেখার স্টাইলগুলো হ্যান্ড রাইটিং মানে একটু স্টাইলিস্ট কন্টেন্ট নেব আর কি, কিংবা ডিসপ্লে, ডিসপ্লেতে কেমন আসে? এইরকম আসে। আচ্ছা, গুগল ফন্ট এগুলো খুঁজতে হয় আর কি, মানে একটু সময় লাগে, ঠিক আছে? একটু স্টাইলিস্ট কেমন হইতে পারে? এইখানে দেখি, এইখানে দেখলে একটু কুইকলি দেখা যায়। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? আমরা চাইতেছি একটু জি স্যার, ডিফারেন্ট, সমস্যা একটু নেই। একটা ফন্ট নেওয়ার জন্য আর কি। হ্যান্ড রাইটিংটা দেখি, হ্যান্ড রাইটিং হয়তো একটু সুন্দর আসতে পারে। এইটাও দেখতে পারি, এটা দেখলাম, এটা দেখলাম। আচ্ছা, এই দুইটা দেখি, এত সময় নিয়ে লাভ নাই। গড ফন্ট এইটা দিলাম, আরেকটা দিলাম গড ফন্ট, দুইটাই তো দিলাম। জি স্যার। দুইটা গড ফন্ট দিছি, রিলোড দিছি। এই যে গেট এমবেড কোড, এখানে কি বলছে যে এই যে এই লাইনটা আছে, এটা তুমি তোমার হেড, ওয়েবসাইটের হেডের মধ্যে অ্যাড করে দাও, এই কথা বলছে, ঠিক আছে? এই যে এখানে বলছে জি স্যার। এমবেড জি কোড স্যার। ইন হেড,
তাইলে আমার ওয়েবসাইটের হেড কোথায় আছে? index.html এইখানেই তো আছে। এই যে হেডের ভিতরে না বাহিরে? জি হেডের হেডের ভিতরে ভিতরে না বাহিরে? স্যার হেডের ভিতরে। ভিতরে। তাহলে গুগল যেভাবে বলছে আমি ওইভাবে দিতে পারছি? পারছি। জি স্যার। দিলাম। দেওয়ার পর বলছে এই যে তোমার ফন্ট, এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, তুমি ফন্ট অ্যাড করো। ফন্ট ফ্যামিলি এইটা আমি কপি করলাম। আমি কপি করে এই ফন্ট ফ্যামিলি আমি কই দিব? এই ফন্ট ফ্যামিলি আমি দেব আমার মেইন ব্যানার H1 এই জায়গাতে একটা ফন্ট ফ্যামিলি দিলাম। তারপর আরেকটা ফন্ট ফ্যামিলি দিচ্ছে এটা আমি দেব মেইন ব্যানার H3 তে দিলাম। দেওয়ার জি পর স্যার। আমি এবার রিলোড করি। কোনো ডিফারেন্স আসছে? জি হ্যাঁ স্যার, স্যার চেঞ্জ আসছে হয়েছে। স্যার। এখন কি এইগুলো কোনো জায়গাতে কি করতেছে? ঝামেলা করতেছে? জি না স্যার। কোনো অন্য কোনো সেকশনে ঝামেলা করতেছে? জি না জি না স্যার। স্যার। এর কারণ কি? অন্য সেকশনে ঝামেলা না করার কারণটা কি? আজকের ক্লাসটা হইছে এইটা। স্যার আজকের ক্লাস স্যার হইছে অনেক এইটা। স্যার ডিপ আমি স্যার সেকশনে না করে ইউনিক ডিপ দিয়ে আমার এই সেকশনটা, এই ব্লকটা, এই প্লট, এই জমি যাই বলি আমি আলাদা করে নিছি। হুম। বুঝা জি গেছে? স্যার। এর কারণ হচ্ছে স্যার জি স্যার। এটা আমার ইউনিক ডিপ, আমার এই ডিবের মধ্যে কাজ করা হয়েছে, এটা অন্য ডিবে কাজ করা হয় না। এইটা মেইন ব্যানার ডিবের কাজ করছেন আপনি, স্টাইল দিচ্ছেন মেইন ব্যানার ডিবে, এই জন্য এটা অন্য জায়গাতে কাজ করে নাই। তাইলে ডিপ বুঝা গেছে ক্লিয়ার ভাবে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি যদি হ্যাঁ, স্যার। এইভাবে না বুঝাইয়া একটু অন্যভাবে মানে প্রফেশনাল ট্রেনারের মতো বুঝাইতাম, এটা কই আছে? HTML CSS বেসিক কই জানি ডিপ আছে? ডিপটা একটু দেখো তো সবাই। HTML নিচে। ডিপ, জি এই যে এখানে কত সুন্দর, the div element is by default a block element, meaning that it's take all available with it come with the line tag before and after. এইভাবে বুঝাইলে হইতো যদি এটা গুগল ট্রান্সলেটে যায় ট্রান্সলেট করে বুঝাইতাম? জি না স্যার, এইভাবে খুট করে বুঝাইলে হইতো? এই যে জি না প্রথম স্যার, এক্সাম্পল বুঝাইলে হইছে এইটা, কিভাবে? div element with HTML লন্ডন প্যারাগ্রাফ দিছে দুইটা, এটা বুঝতে পারতা? জি না জি স্যার, না এটা স্যার। ওইটা কঠিন হইতো বুঝতে অনেক। আরো দু তিন সপ্তাহ লাগতো আর কি, কারণ এইভাবে সেকশন বাই সেকশন আলাদা করে বোঝানো আর এই W3 স্কুলের মতো যাওয়া, রাত দিন ডিফারেন্স। জি স্যার, এখন আপনি পারতেন। ডিপ ক্লাস ক্লিয়ার আইডিয়া? জি স্যার, জি স্যার। ক্লিয়ার। কোনো CSS কোনো শপিফাই স্টোরে যদি কোনো ডিপ ক্লাস থাকে কোনো জায়গায় এইভাবে আইডেন্টিফাই করা যাব যে এইটা এই ডিপ ক্লাস দিয়ে ধরা আছে? জি স্যার। এটা আমি আর দেখাবো আর কি, জাস্ট আইডিয়াটা হইছে না যে কিভাবে আলাদা থাকে, যে এটা জি ডিপ স্যার, দিয়ে আইডিয়া আলাদা। হয়েছে। আইডিয়া হয়েছে। ঠিক জি আছে। স্যার আইডিয়া হয়েছে স্যার। স্যার আবার এটা আরেকটু স্যার আবার আচ্ছা, আরেকটু শপিফাই কাজ আমরা করতে যাই না, হবে। আমরা জাস্ট এই ফাইলেই থাকি। এই ফাইলে কি বোঝা গেছে? 4টা ডিপ নিছি, 4টা আলাদা আলাদা সেকশন, এবং প্রত্যেকটা ডিপের আলাদা আলাদা স্যার। কোড নিছি, এর জন্য আলাদাভাবে কাজ করতেছে। হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। এইটা যদি বোঝা যায়, আজকে ক্লাসটা হচ্ছে ডিপ নিয়ে, যে ডিপ কি, ডিপ ক্লাস কি, ডিপ আইডিয়া, ডিপ ক্লাসের মূলত কাজে কি, দুইটা দুইভাবে লেখা হয়। এটা আমরা আরো পরবর্তীতে জানবো যে ডিপ আইডিয়া এবং ক্লাস কিভাবে আলাদাভাবে কাজ করে, কখন ডিপ কখন ক্লাস, এটা পরবর্তীতে আমরা এখন ডিপ আইডি ক্লাসে যাব না। আমরা জাস্ট আজকে শিখলাম ডিপ ক্লাস কি, ডিপ ক্লাস কিভাবে কাজ করে। ঠিক আছে? জি স্যার। ওইটা ভালো করে প্র্যাকটিস করে আসবেন। যারা ডিপ ক্লাস, ডিপ ইনশাআল্লাহ। আইডি বুঝতে পারবে না, তারা কোনো কিছু শিখতে পারবে না। তাদের জন্য থিম কাস্টমাইজ করা অনেক অনেক কঠিন, এটা ওয়ার্ডপ্রেসই হোক, শপিফাই হোক। সবাই বুঝতে পারছো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা। স্যার। জি স্যার। এখন ফাইনালি আমরা কোর্স শেষে কতজন থাকবে মনে করো? স্যার স্যার আমি থাকবো স্যার, যদি স্যার এই দুনিয়াতে থাকি আর কি স্যার। আচ্ছা, স্যার ইনশাআল্লাহ আমি আছি। না আমরা তিনজন এখানে, যারা তিনজন আছে তো আছে, মানে কি বোঝা যায় এই কোর্স শেষে কতজন থাকতে পারে এই তিনজন স্যার, ছাড়া? স্যার, খুব সর্বোচ্চ স্যার, তিনজন কতজন? ছাড়া- স্যার রাফি ভাই একটু ছিল, উনি একটু কাজ আছে তাই বাইরে না, না, হয়ে ওইটা গেছে। না, রাফি রাফি কিন্তু থাকবে, বিদেশ থাকে, রাফি ওইটা থাকবে। ডিফারেন্স হিস্টোরি। রাফির রাফি রাহেন আর রাকিব ভাই আর হলো আপনি ইয়াসিন আরাফাত নামে একটা ছেলে, হ্যাঁ, এই 4-5 জন স্যার থাকবো স্যার। আরাফাত ভাই আছে অলরেডি। আরাফাত ভাই অবশ্যই আছেই তো এখানে। আচ্ছা, আর স্যার আরাফাত, আমি হ্যাঁ। স্যার আমি থাকবো স্যার যতদিন পর্যন্ত স্যার আমি এই দুনিয়াতে থাকি আর কি, যদি থাকি তাহলে তো নিশ্চিত। জি স্যার, 6 জন মোটামুটি। আচ্ছা, তাইলে দেখা সবাই যাইতেছে ওই যে সেদিন হিসাব দিছিলাম, হিসাবটা বুঝতে পারছো আমাদের সাকসেস রেট? জি স্যার, এখন 60%। আচ্ছা, এখন চাইলে আমরা কিন্তু
সাকসেস রেট তো 60% আরো বেশিও নিতে পারে, কারণ 6 জনের মধ্যে যদি 4 জনে কাজ পায় তাইলে তো এটা অনেক, 5 জনে পাইলে তো এটা 80% এর কাছে চলে যাব, ঠিক না? জি স্যার। আচ্ছা, জি স্যার। সবাই কাজ পাবে ইনশাল্লাহ, কারণ সবাই প্র্যাকটিস করে শেষ পর্যন্ত ফ্রুটফুল থাকলে সবাই কাজ পাবে। এখন চাইলে কোর্স কিন্তু আরো নেওয়া যায়, আর বাংলাদেশে আসলে এই জন্যই ফ্রিল্যান্সিং এর এত কোর্স আর এত ট্রেনিং সেন্টার আর তারা চলতেছে, কারণ হচ্ছে সমস্যা হচ্ছে স্টুডেন্টসের, বুঝা যায়? জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি জি স্যার। স্যার। ওদিন যে এখন স্যার এই যে calculation আজকে যদি তোমরা বলতে স্যার ঠিক আছে আজকে নাই আমরাও করি না, তাইলে আমি কিন্তু ক্লাসটা ল্যাবস দিয়ে দিতাম। আর আজকের ক্লাসটার মতো খুব ভালো ক্লাস কালকে এত ভালো হয়তো কিনা আমি জানি না, কারণ হয়েছে কি আজকে কিন্তু অনেক ডিপলি জিনিসটা বোঝানো হয়েছে, মানুষ কম থাকাতে স্যার। অনেক ডিপলি বোঝানো হয়েছে, এবং অনেক অনেক কিছু না, আসলে এইটাই মূলত সিএসএস HTML এর মূল ফাউন্ডেশন আমার মতে। যে ডিপ এবং ক্লাস আইডি, ডিপ ক্লাস ডিপ আইডি বুঝে সে HTML CSS এ ইন্টিগ্রেট করতে পারে। তো যাই হোক, তোমাদের হোমওয়ার্ক হইছে আমরা যতটুকু করছি ততটুকু কইরা নিয়ে আসা, এবং এর উপর ভিত্তি করে আমি কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনের আনসার দেওয়া, ঠিক আছে? জি জি স্যার। জি ওকে, স্যার, সবাই ভালো জি স্যার। থাকবা, হোমওয়ার্ক করে আসবা, কালকেই ক্লাস আছে। আল্লাহ হাফেজ। কবে স্যার? আগামীকালকে স্যার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কারণ আমাদের ক্লাসটা মিস হইছে না গতকালকে ওকে স্যার। ক্লাসটা। ঠিক আছে, সবাই ভালো ওকে স্যার। থাকবা, আল্লাহ হাফেজ।